হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে রাতে আমি যে খাবারটা বানাচ্ছি সেটা হলো বিটরুট আলু পানির পরাঠা। তো কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখানে আমি স্টাফিংটা রেডি করে নিয়েছি। আলু, পনির, ধনেপাতা, পেঁয়াজ কুচি, একটু আদা রসুন আর নুন দিয়ে হালকা করে জাস্ট মেখে নিয়েছি। খুব কিন্তু চটকে চটকে মাখিনি, হালকা হালকা করে মেখে রেখে দিয়েছি। আর এখানে আটাটাকে বিট যেটা আছে, বিটরুটটাকে ব্লেন্ড করেছি, ওটা দিয়ে আটাটাকে আমি মেখেছি। আর এখানে একটুখানি জাস্ট নুন অ্যাড করেছি, করে এবার এটা রেখে দিয়েছি। এবার এইখান থেকে লেচি কেটে তার মধ্যে এই স্টাফিংটা ভরে আমি পরোটার মতন করে বেলে তারপর ওটা ভাজবো। আর ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। তো এখন একটা করে এইরকম নিতে হবে লেচিগুলো, নিয়ে এইভাবে স্টাফিংটা দিতে হবে ভেতরে। একটু বেশি বেশি করে দিচ্ছি যাতে পরে খেতে ভালো লাগে। খুব কম হয়ে গেলে তখন ভালো লাগে না, আর একটু যদি বেরিয়েও যায় ওটা একটু দেখতে বাজে লাগলেও খাওয়ার সময় কিন্তু টেস্ট লাগে। তো এইভাবে করে মুখটাকে বন্ধ করে নিতে হবে। এখান দিয়ে একটু একটু বেরিয়ে যাচ্ছে, এখানে একটুখানি শুকনো আটা দিয়ে দিতে হবে। এবার এটাকে একটু হালকা বেলে একটু পরোটার শেপ দিয়ে নেব। তারপর আমি ডুবো তেলে ভাজবো না, আমি এটা শ্যালো ফ্রাই করব। তো সবগুলো ফার্স্টে বানিয়ে নিই, তারপর দেখাচ্ছি ফ্রাইং প্রসেসটা। আচ্ছা, এবার একটা আমি একটু বেলে দেখাচ্ছি। খুব বেশি বেলার কিছু নেই, হালকা একটুখানি বেলবো। এগুলো আবার এক এক করে একটু হালকা হালকা করে বেলে নেব। হাত দিয়েও হয়ে যায়, হাত দিয়ে চেপে চেপে কিন্তু অনেকটা করা যায়। আমার মনে হয় হাত দিয়ে করাটাই বেটার হবে, কারণ বেলুন দিয়ে অনেক সময় বেরিয়ে যেতে পারে। অনেকটা হাত দিয়ে চেপে চেপে করে নিয়েছি। এবার কিন্তু একটা জায়গা মতো চলে এসছে। এই যে এখানে হালকা হালকা দেখছো না বেরিয়েছে, এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকারই নেই। আমিও ভাবতাম যে এই বেরিয়ে যাচ্ছে, ভালো হবে না, কিন্তু পরে দেখলাম যে একটু একটু ফেটে যখন এই জায়গাগুলো দিয়ে বেরোয় না, তখন ওটা টেস্ট আরও বেশি হয়। আমি হালকা একটু প্রেস করে করে বেলে নিচ্ছি। এই যে এই জায়গাগুলো, এগুলোর কথাই বলছিলাম, এগুলো একটু বেরিয়ে গেলে কোনো টেনশন নেওয়ার কিছু নেই। ঠিক আছে, এবার এটা রেডি। এভাবে সবগুলো আমি বেলে নিচ্ছি, তারপর যখন ফ্রাই করছি তখন দেখাচ্ছি। তো এখন পরোটাটাকে আমি প্রথমে দুদিক থেকে ভালো মতো সেঁকে নিচ্ছি, তারপর এপাশে ওপাশে একটু বাটার দিয়ে খুব স্লো ফ্লেমে আস্তে আস্তে এটাকে সেঁকে নেব। ডিপ ফ্রাই কিন্তু করব না। তো এভাবে কিন্তু একদম ভেতর অবধি সম্পূর্ণ ভালোভাবে কুক হয়ে যাবে। তো ঠিক আছে, চলো এটা প্রিপেয়ার হয়ে যাওয়ার পর তারপর তোমাদের দেখাচ্ছি।